মিজানুর রহমান আজহারি না, তোমার হাতে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকও নিরাপদ না, তোমার হাতে মাওলানা মামুনুল হকও নিরাপদ না, তোমার হাতে চরমনায় পীর সাহেবরাও নিরাপদ না। কারণ যারা দিনের ময়দানে কথা বলে, কোরআন সুন্নাহর ময়দানে কথা বলে, এরা প্রত্যেকে আমাদের সম্পদ, জাতীয় সম্পদ। একই ময়দানে কাজ করা ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, উনি একটা শব্দ চয়ন করেছেন নবীজির ব্যাপারে, কাউবয়, ঠিক নেই? তো এই শব্দটা নিয়ে আপনারা যেই উলঙ্গ সমালোচনা করতেছেন, আপনাদের দ্বারা তো এটা আমরা আশা করি না। কেন আপনারা সমালোচনা করবেন? আপনারা আলেমের কাছে আগে যান, শব্দটা কতটুকু শরীয়তের মধ্যে আর কতটুকু বাহিরে চলে গেল এটাও তো জানতে হবে। হ্যাঁ, শব্দ চয়নটা নবীজির শানে যায় না, কিন্তু তার অসংখ্য বক্তব্য আছে যেগুলো রাইনা, যে রাখালের ব্যাপারগুলো অসংখ্য সম্মান সহ বক্তব্য আছে। তিনি যদি নবীর ব্যাপারে গোস্তাকি করতেন বা নবীর ব্যাপারে আসলেই অসম্মান করতেন আজহারি সাহেব, তাহলে তো অন্য বক্তব্য সেম কথা থাকতো। কিন্তু অন্য সব বক্তব্যে তিনি নবীজির ব্যাপারে খুব সুস্পষ্টভাবে, পরিষ্কারভাবে নবীজির পক্ষে কথা বলেছেন, সুন্দর করে। না করেছে হারাম কোনো কাজ, না করেছে সমাজের ভিতরে তার কল্লা শরীর তিন টুকরো করার মতো কাজ তো সে করে নাই, করছে নাকি? তাহলে আপনি সমালোচনা করবেন কেন? ইউ আর অপোজিং হিম, তুমি তার বিরোধিতা করছো। হি ইজ মেকিং হিস্ট্রি এভরিডে, আর সে প্রতিদিন ইতিহাস তৈরি করে চলছে। তুমি ডক্টর মিজানুর রহমান আজহারি না, তোমার হাতে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকও নিরাপদ না, তোমার হাতে মাওলানা মামুনুল হকও নিরাপদ না, তোমার হাতে চরমনায় পীর সাহেবরাও নিরাপদ না। কারণ যারা দিনের ময়দানে কথা বলে, কোরআন সুন্নাহর ময়দানে কথা বলে, এরা প্রত্যেকে আমাদের সম্পদ, জাতীয় সম্পদ। দে অল আওয়ার ন্যাশনাল ট্রেজার। তারা প্রত্যেকে আমাদের জাতীয় সম্পদ। এগুলো জাস্ট নট এ নেম, শুধুমাত্র একটা নাম না, প্রত্যেকটা এক একটা ইতিহাস, ঠিক কিনা জোরে বলেন? যারা এক একটা যুবকের জীবন পরিবর্তন করে দিচ্ছে। ময়দানে আমরা কাজ করি, আপনাদের সামনে কথা বলি, স্লিপ অফ টাং, দু একটা কথা বের হয়ে যেতে পারে, এজন্য আমাকে মুরতাদ বানাবেন, এটা ৯২% মুসলমানের রাষ্ট্রে আমরা কখনো কামনা করি না। ১.৫-২ ঘন্টা কথা বলে দেখেন, হ্যাঁ, আমার পক্ষ থেকে যদি এমন কোনো কথা বের হয়ে যায় যেটা নবীর ব্যাপারে দুশ্মনী, কোরআনের ব্যাপারে দুশ্মনী, ডাইরেক্ট কোরআন হাদিসের বিরুদ্ধে নাস্তিক্যবাদী কথা, তখন আমাকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করা আপনাদের জন্য ওয়াজিব। এর আগে কেন করবেন? প্রত্যেকটা পার্সন হলো স্পোক পার্সন, প্রত্যেকেই হলো আহলে হকের মুখপাত্র। এদের সবাইকে আমরা জাতীয় সম্পদ হিসাবে গড়ে তুলব। ঐক্যের একটা স্লোগান গোটা বাংলায় চলতেছে, ঠিক কিনা জোরে বলেন? এই ঐক্যের স্লোগান ইসলামের এক ভাব দ্বারা সৃষ্টি হয়েছে। আমরা ঐক্য হচ্ছি এবং আগামীতে এই বাংলা ইসলামের বাংলা হবে বলেই ইনশাল্লাহ আমরা আশা করি, ঠিক কিনা জোরে বলেন? কারণ এই বাংলার মানুষ আজও পর্যন্ত এখনো শান্তি পায় নাই। এই ৫৬-৫৪ বছরে এখনো মানুষ তার স্বাধীনতা ফিরে পায় নাই। এই বাংলার মানুষ স্বাধীনতা তখন পাবে ইসলামকে ক্ষমতায় যখন আনবে, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম কখনো কোনো মানুষকে অশান্তি দেয় না। আপনারা অনেক কষ্টে ছিলেন, অনেক সমস্যায়, খালি আপনারা, আমরা ছিলাম না? খারাপ একটা সময় আমাদের গেছে কিনা? না পেরেছি হক কথা বলতে, বলছি তো বলছি, বললে শিকের মধ্যে ঢুকে যেতে হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? তাই এই মুহূর্তে এসে আমাদের এই ইখতিলাফ, এই দ্বন্দ্ব করার কোনো কারণ আছে? আমেরিকা যখন একটা ড্রোন হামলা করবে বাংলাদেশের উপরে, ড্রোনে তারা এমন কিছু মেকানিজম সিস্টেম করবে যে এইটা যাইয়া তোরা সরাসরি যাইয়া কওমিদের উপরে পড়বে, ঠিক না? ড্রোনটা এসে কওমিদের উপরে পড়বে না সুন্নিদের উপরে পড়বে? তাই আওয়ামী লীগ বা বিএনপির উপরে পড়বে? তাই পড়বে তো মুসলমানের উপরে। সবার প্রথম পরিচয় তো মুসলমান। আমরা বাংলার মানুষ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, কে খেলাফত, কে চরমনাই, কে তাবলিগ, সবার আগে পরিচয় আমার আল্লাহ এক, আমার নবী এক, ঠিক কিনা জোরে বলেন?
এখন এক হয়ে বাংলাকে আমরা সুন্দর বাংলা করতে চাই। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। সমালোচনা করা যাবে? আল্লাহ আমাদের কবুল করেন। এজন্য দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই প্রত্যেককে পদক্ষেপ নিতে হবে। রাস্তায় ময়লা পড়ে আছে, কলার ছোলা পড়ে আছে, আপনি সরাবেন না কেন? এই ডিউটি তো সিটি কর্পোরেশনের ডিউটি, এটা তো আমাদের না। দেশ সুন্দর হবে। বাড়িতে আগুন লাগছে, সরায় না কেন? কেন সরাবো? আগুন কেন? পানি দিয়ে নিভাবো, এটা তো দায়িত্ব ফায়ার সার্ভিসের। দেশ সুন্দর হবে। এজন্য দেশকে সুন্দর করতে হলে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে সরকারকেও সহযোগিতা করে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আমার পয়গম্বর হেরা গুহায় নবী আমার ধ্যান মগ্ন হয়ে গেলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি খুব বেশি কষ্ট দিব না। আমার আলোচনায় আমি ঘুষাই আইনে আপনাদেরকে ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে বিদায় করব। তবে আপনারা কষ্ট হলে আমাকে বলতে পারেন, আমি মোনাজাত এখন দিয়ে দিব। একটু টাইম চলবে ইনশাআল্লাহ। হেরা গুহায় আমার নবী ধ্যান মগ্ন করতে লাগলেন। 40 বছর পর্যন্ত নবী হেরা গুহায় ধ্যান মগ্ন। হঠাৎ করে জিবরিল আমিন চলে আসলেন। হেরার চারিধার আলোকিত হয়ে গেল। ইকরা নবী পড়েন, বলে পড়তে জানি না। পড়েন, পড়তে জানি না। পড়েন, পড়তে জানি না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। আমার নবী এবার একটানে 5 আয়াত পড়ে ফেললো। জিবরিল আমিন নবীরে চাপ দিয়া বললেন পড়েন। নবীর গায়ে জ্বর উঠে গেল। নবী আমার কাঁপতে কাঁপতে জ্বর নিয়া আম্মাজান খাদিজার ঘরের কিনারায় চলে যায়। গিয়া বলে জাম্মিলুনি, ও খাদিজা আমারে চেপে ধরো, আমাকে আমজা করে ধরো। খাদিজা আমারে চেপে ধরো, খাদিজা আমারে আমজা করে ধরো। আম্মাজান খাদিজা কম্বল দিয়া নবীরে যখন চেপে ধরলে, নবীজির ঠোঁট দুইটা আম্মাজান খাদিজার কানের সাথে লাগাইয়া আমার নবী ডেকে বলে, খাদিজা আমি এমন একটা কথা বলবো, হতে পারে তুমি আমারে ছেড়ে চলে যাইবা। ও খাদিজা, তুমি জানো আমার মা নাই, তুমি জানো আমার বাবা নাই, আমি একমাত্র তোমার কাছে এসে আশ্রয় পাই ও খাদিজা। কিন্তু আমি এখন এমন একটা কথা বলবো, হতে পারে তুমিও আমারে ছেড়ে দূরে চলে যাইবা। আম্মা জান খাদিজা বলে, ও মুহাম্মদ, গোটা মক্কার মানুষ আপনাকে চিনুক আর না চিনুক, আমি আপনাকে ভালো করে চিনি। টেনশন ছাড়া আমাকে বলেন, কোনো সমস্যা নাই, টেনশন ছাড়া আমারে বলেন। এবার আমার নবী কানে কানে কয়, খাদিজা, ও খাদিজা, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছে, আমি নবী হয়ে গেছি, রাসূল হয়ে গেছি। আমি এখন থেকে ইসলামের দাওয়াত চালু করে দিব ফজরের পর থেকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার চিন্তায় পড়ে গেছে, খাদিজা না জানি রাগ করে চলে যায়। কিন্তু আম্মা জান খাদিজা আমার নবীর হাতটা ধরে ডাক দিয়া কয়, মুহাম্মদ, এই দুনিয়ার মানুষ আপনাকে মানুক আর না মানুক, এই দুনিয়ার মানুষ আপনারে মিথ্যুক বলুক আর সত্যবাদী বলুক, আমি খাদিজা আপনার হাতে হাত দিয়া সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।